আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। তবে আমি কিন্তু বেশি ভালো নেই, কারণ আমার বেহাল অবস্থা। আর ঘরের অবস্থা দেখতেই পাচ্ছ, ঘরেরও কিন্তু আরও বেশি অবস্থা খারাপ। বলতে পারো, আপু তোমার বাসার অবস্থা এরকম কেন? কারণ আমি এগুলি সব ভিজিয়ে ধুতে নিয়ে গিয়েছি। তারও একটা যথেষ্ট পরিমাণ কারণ আছে, সেটাই বলছি। আর এখন আমাদের ঢাকা শহর প্রায় ম্যাক্সিমাম বাসার মধ্যে একটা ভাইরাস আসছে, সেটা হচ্ছে স্ক্যাবো। এটা অনেকে হয়তো বা জানো, মানে চুলকানো, শরীরে প্রচুর পরিমাণে চুলকাবে, ফুসুরে উঠবে। সেটা যদি তুমি নিয়ন্ত্রণ করতে না পারো, একটু খারাপের দিকে যায়, তখন সেখান থেকে একটু পানি পানি পোজের মতো হয়ে যাবে। তখন তুমি যেখানে যেখানে সংস্পর্শ করবে, সেখানে যখন আরেকজন যে সংস্পর্শ করবে, তখন তার এই রোগটার মধ্যে আক্রান্ত হয়ে যাবে। আর ঘরে যদি মনে করো একজনের হয়েছে, তাহলে ঘরে যে কজন সদস্য থাকবে সবারই এটা হবে এরকম। এটা সে 7-8 মাস আগে আমার ভাইয়ের মেয়ের হয়েছিল। ও এসেছিলো আমার বাসায় বেড়াতে, তখন আমার ছেলে আর মেয়ের এরকম হয়ে গিয়েছিল। প্রচুর পরিমাণে শরীর চুলকানো হয়, যেখানে চুলকা সেখানে একদম কালো হয়ে যায়। তো তখন ভালো হয়ে গিয়েছিল। তো আবার 2 দিন আগে আমার বাসায় একজন বেড়াতে এসেছিলো, তারও দেখি এই সমস্যাটা। ও আবার যেদিন এসছে তার পর দিনে চলে গিয়েছে, কিছু বলতেও পারিনি। তাই যাওয়ার পর আতঙ্কে ভয়ে আমি সাথে সাথে যে আবার ডাক্তারের কাছে যেয়ে যে লোশনটা দিয়ে আমরা ভালো হয়েছিলাম, যে ওষুধটা খেয়েছিলাম, আবার যে সে লোশনটা নিয়ে এসেছি, ওষুধটা কিনে নিয়ে এসেছি, এনে খাওয়া শুরু করে দিয়েছি, লোশন দিয়েছে। আর এই লোশনটা গায়ে দিলে, যেদিন দিব রাতে দুপুরে, তারপর দিন দুপুরবেলার মধ্যে মানে রুমের সমস্ত কিছু ধুয়ে ফেলতে হবে। যেই যে জায়গায় আমরা শুবো, বসবো, পরনে জামা কাপড়, মানে ইউজুয়ালি যে সমস্ত জামা কাপড়গুলো আছে, জিনিসগুলো আছে, সব সুন্দর করে ধুয়ে ফেলতে হবে, যেন কোনো প্রকারে কোনো জীবাণু না থাকে। তাও গরম পানি দিয়ে ভালোভাবে বলছে ডাক্তার ধুয়ে ফেলতে। তাই আজকে আমার এই অবস্থা। তো সবাই এই রোগটা থেকে খুব সাবধানে থাকবে। আর যাদের এই ধরনের রোগ হয়েছে, তাদের সংস্পর্শ থেকে অনেক দূরে থাকার চেষ্টা করবে, তা না হলে তোমরা এই রোগে আক্রান্ত হয়ে যাবে। আর এটা যে কী পরিমাণ চুলকানো বলার বাহিরে। আমি মনে করি অনেকের বাসায় হয়েছে, হয়তো বা কেউ স্বীকার করবে বা কেউ স্বীকার করবে না, কারণ ঢাকা শহরে ম্যাক্সিমাম বাসার মধ্যেই এই সমস্যাটা হয়েছে। আমার এক আত্মীয় ইটালি থেকে বেড়াতে এসেছিল, ওরও এই রোগটা নিয়ে সে ইটালি গিয়েছে। এখন উনি রেড জোনে বাসাবন্দি।